আজকে তারিখ হচ্ছে 19 এপ্রিল 2026 এবং এই আজকের দিনে আমার বাগানের যে কন্ডিশন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন, গত বছর লাগানো আমার গাছের আমের চারাগুলো। এটা রেড পালমার, আর এখানে হচ্ছে ভিয়েনার গোয়াভা, এদিকে এটা হচ্ছে রেড গোয়াভা, আর এই দিকটাতে আপনাদের আমি দেখাচ্ছি এটা গত বছর লাগানো আমের গাছ। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, এই দেখুন এসেছে। এটা হচ্ছে কিং চাকাপাত, এখানে দেখুন এটা রেড আইভরি, গত বছর লাগিয়েছিলাম। আর এটাতে দেখুন মালটা এসেছে, এটা 2 বছরের গাছ, 2 বছরের গাছে মালটা এসেছে। ওই সাইডটাতে আরও আমের গাছ আছে। আর আমি যে কুল গাছের এখানে আমি মিস ইন্ডিয়া লাগিয়েছিলাম, এখন দেখুন এটা 2 বছর পরের গাছ। এই 2 বছর পরে আমি যখন এটা প্রুনিং করার পর এবছরের কন্ডিশন এখানে। আর এই দিকটাতে হচ্ছে মিস ইন্ডিয়া, আর ওই পাশটাতে আছে থাই গ্রিন। তো এখানে দেখুন, এখানে আমি আরও কিছু গাছ লাগিয়েছি। আর আমার বাগানে এই যে বেড়া দেওয়ার কাজ, এটাকে আরেকটু মজবুত করা হচ্ছে। এখানে একটা গাছ যেখানে আম এসেছিল, কিন্তু এটার বাতাসের কারণে ঝরে গিয়েছে। এটাও 1 বছরের গাছ, এটাও 1 বছরের গাছ। এটা হচ্ছে এখানে আমি দেখাই, এটার যে ট্যাগ দেওয়া আছে, ট্যাগ অনুযায়ী এটা হচ্ছে চ্যাংমাই আম গাছের কন্ডিশন 1 বছরে কি হয়েছে। আর এই সাইডটাতে হচ্ছে মালটা আমার, এই দিকটাতে দেখুন মালটা লাগিয়েছিলাম আমি। আর এই জায়গাটাতে এখানে এই পাশটাতে বাগানের অপর পাশ, এটা হচ্ছে মালটা, এটা আরেকটা ভ্যারাইটি মালটার। এখানেও মালটা এসেছে, দেখুন এই জায়গাতে মালটা এসেছে। আমি অ্যাকচুয়ালি মালটা এবং লেবু গাছগুলো আমি আমার ওই বাউন্ডারির চারপাশে লাগিয়েছি। এটা হচ্ছে এখানে আরেকটা আমের গাছ, এটা অনেকটা বড় হয়েছে এবং এটা লেট ভ্যারাইটি, তাই এখানে এখনও মানে মুকুল আসেনি, সামনের বছর আসবে। আমি মুকুলগুলো ফেলে দিয়েছিলাম। এখানে হচ্ছে আমার এটা আরেকটা ম্যাঙ্গো, এটা কিং চাকাপাতি ম্যাঙ্গো। এটাও দেখুন, এটারও বেশ ভালো গ্রোথ হয়েছে। এই দিকটাতে আসলে আবারও পেয়ারা গাছ আপনারা দেখতে পাবেন। এই পেয়ারা গাছের কন্ডিশন, এত এবছর পেয়ারা ধরবে। এক একটা গাছ থেকে আমি গত বছর মোর দেন 30 কিলো পেয়ারা আমি পেরেছি। তো যার জন্য আমার এই পেয়ারা গাছ লাগিয়ে আমি অনেকটাই লাভবান। আর এটা আমি গত বছর একদম শেষ মুহূর্তে লাগিয়েছিলাম এই পেয়ারা গাছে। এটা হচ্ছে রেড পেয়ারা, এটা হচ্ছে যে এই ভিয়েনারের, এটাতে এখনও ফুল আসেনি। এখান দিকে আমি দেখাচ্ছি আরও এখানে পেয়ারা গাছ, এটা 2 বছরের পুরনো পেয়ারা গাছ, এটাতে অনেকগুলো এসেছে। আর এই সাইডটাতে যদি আমি দেখাই আপনাদেরকে, এখানে আরও এটা গত বছরে লাগিয়েছিলাম, এটা পিঙ্ক পেয়ারা। এখানে এই সাইডটাতে যদি আমি এটা হচ্ছে নাশপাতি, যেটা লাগিয়েছিলাম। নাশপাতির জন্য আমি সেপারেট একটা প্লট আমি রেডি করেছি, সেখানে অনেকগুলো লাগিয়েছি। এখানে হচ্ছে আরেকটা পেয়ারার ভ্যারাইটি, এটা তো অনেকগুলো এসেছে। দেখুন আমি ছোটো ছোটো দেখাচ্ছি, একদম এই সিজনের যেগুলো আসবে। আমি একটা সিজন ড্রপ করেছি, যার কারণে এই সিজনে আমার বেশি পরিমাণে আসছে। এটা হচ্ছে রেড আমলকি, আর এই দিকটাতে হচ্ছে থাই গ্রিন এবং মিস ইন্ডিয়া, এই 2টা ভ্যারাইটি। এখানে হচ্ছে যেটা আমলকি বাড়ি 8, এই সাইডটাতে যদি আমি যাই, এখানে আপনারা দেখতে পাবেন এখানে আমি মিস ইন্ডিয়া এবং আরও ডিফারেন্ট ভ্যারাইটির আমি লাগিয়েছি। তো এখানে যেটা আমি আপনাদের দেখানোর জন্য এসেছি, সেটা হচ্ছে এখানে দেখুন 1 বছরের আম গাছের কি সাইজ হয়েছে। এখানে আরও একটি, এটা হচ্ছে মিয়াজাকি, এটা হচ্ছে মিয়াজাকি। আর এটা সবেদা, এই দেখুন গত বছর লাগিয়েছিলাম, এটাতে ফুল আসতে শুরু করেছে। আর এখানে আরেকটা, এটা আমের আমি ভ্যারাইটি লাগিয়েছি, এটা এখানে একটা সবেদা দেখুন। আর এটাও আরেকটা আমার ভ্যারাইটি আমের। এই দিকটাতে যদি আমি আপনাদের দেখাই, এই দিকটাতে এখানেও আরেকটা ভ্যারাইটি আমি লাগিয়েছিলাম, এটা গত বছরের। যাগুলো দেখাচ্ছি সবগুলো
গত বছরের। এটাও গত বছরে আমি পেয়ারা গাছের কন্ডিশন দেখুন, কতগুলো ফুল এসেছে। এটা আরেকটা ভ্যারাইটি পেয়ারা গাছের। এখানে আরেকটা আমি ম্যাঙ্গো লাগিয়েছিলাম, সেটার গত বছরে। এটা মালটা, এটা 2 বছর হলো। এখানে দেখুন মালটা এবার আসতে শুরু করেছে 2 বছর যখন হয়েছে। আর লেবু আমি এই সাইডটাতে অনেকগুলো লাগিয়েছিলাম, যার কারণে দেখুন লেবু আমি অনেকগুলো গত বছরও কালেক্ট করেছি। এই সাইডটা তো বড়ইয়ের চারা আমি লাগিয়েছি, কুল যেটাকে বলেন। এটা হচ্ছে সিডলেস আমার সিডলেস লেমন এখানে আছে। এখানে এটা কলকাতা পাতি। এটা হচ্ছে আরেকটি রেড আইভরি। এটা হচ্ছে R2E2 এই আম গাছ সেটা। আর এই জায়গাটাতে এটা হচ্ছে আমার বাড়ি 8 লেবু। আর এই দিকটাতে গত বছরে লাগানো আমার আরও কিছু লেবু এবং কুল গাছের। এখানে দেখুন এটা হচ্ছে আরেকটা আম গাছের চারা, যেটা লাস্ট ইয়ার আমি লাগিয়েছিলাম, এবং ওই বাইরে ফায়ার ইনসিডেন্সের কারণে কিছু কিছু পাতা জ্বলে গিয়েছে। তো এটারও এখন মোটামুটি কন্ডিশন ভালো। এখানে দেখুন 2 বছরের লেবু গাছ, সেখানে আমি এটা একটা অন্য টেকনিক ইউজ করেছিলাম। আর এখানে আমি লাগিয়েছি নর্মালি যেটা পাওয়া যায় আমাদের গন্ধরাজ ত্রিপুরাতে, সেই গন্ধরাজ লেবু। এই দিকটাতেও লেবুর অনেকগুলো ভ্যারাইটি আছে। তো এই দেখুন এটাতে এখন অলরেডি লেবু আসতে শুরু করেছে এবং ভালো মানে ফুল এসেছে এই সাইডটাতে। আর এই পুরো দিকটা হচ্ছে আমার লেবু এবং আম আর কুলের একসাথে আমি কুল দিয়েছি, দিয়ে আমি এখানে করেছি। এখানে আরও বিভিন্ন ধরনের গাছের আছে। আর ওই পাশটাতে আমাদের বাগানের কাজ চলছে আজকে। আমরা যেহেতু প্রত্যেক রবিবার এবং বন্ধের বারে আমরা চেষ্টা করি যে আমাদের এখানে কাজ করে একটু একটু করে কাজগুলো সম্পন্ন করার। এখানে দেখুন আরও গাছ আছে আমের। এটা হচ্ছে আরেকটা ভ্যারাইটি। মোটামুটি আমি গত বছর লাগিয়েছিলাম প্রায় 25 ধরনের আম। 25 ধরনের আমের ভ্যারাইটি আমি আপনাদেরকে দেখালাম মোটামুটি আমার এই ছোট্ট বাগানটা ঘুরিয়ে। আর এই বছর আমার টার্গেট আছে আরও একটা বাগান করার, এবং অনেকগুলো চারা যেগুলো আমি আপনাকে দেখালাম সেগুলো থেকে আরও অনেকগুলো চারা আমি আরও এই বছর অ্যাড করেছি। এবং এবছর 4 রকমের কুল পাওয়া যাবে, তাছাড়া পাওয়া যাবে আপনার লিচি, জাম, এরপর পাওয়া যাবে আপনার পেয়ারার 8 থেকে 9 রকমের ভ্যারাইটি। সঙ্গে থাকছে আমের 23 ভ্যারাইটি। তো ব্যানানা ম্যাঙ্গোর মধ্যে ব্যানানা ম্যাঙ্গো, রেড, ইয়েলো সবগুলোই আপনারা পেয়ে যাবেন। তো যারা নিতে ইচ্ছুক আমি অনুরোধ করব যে আপনারা, গতকাল থেকে আমরা অ্যাভেলেবল হয়ে গেছে, আমাদের স্টক এসে গেছে। তো যারা আপনারা নিতে চান নিতে পারবেন, এবং খুব কম মূল্যে আপনারা সেটাকে নিতে পারবেন। সো আশা করি আপনারা আমার বাগান দেখে এবং আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো যে ভালো চারা এবং ভালো যদি আপনারা ফসল পেতে চান তাহলে ভালো চারা এবং গুণগত মানের চারা আপনাদেরকে নিতে হবে। তো আপাতত এটুকুই, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, এবং আপনাদের যদি মনে হয় ইনফরমেটিভ এবং আপনাদের চারা চাই তাহলে যোগাযোগ করতে পারেন, আমি নাম্বার এখানে দিয়ে দেব। ধন্যবাদ।